হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। বুঝতে পারছেন আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি এখন বোনের বাড়িতে, আপনারা জানেন আমার আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন। তো ওদের যেহেতু রোজ অফিস থাকে, তো সেরমভাবে বেরোনো হয় না, শুধু শনি রবিবার ছাড়া ওদের ছুটি থাকে না। তো যাই হোক, সেই কদিন একদিন থাকার পর আমিও অনেকটা সুস্থ, মাও অনেকটা সুস্থ, এরপরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম সেটা তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আগে বলি যে রাস্তাটা ভীষণ সুন্দর, দুদিকে বেশ পাহাড়। আমরা দুপুর বেরিয়েছিলাম, আর সেখানে দেখতে পেলাম কাশফুল এখনও ফুটে রয়েছে। যদিও বা আমাদের ওখানকার মতন অত বড় নয়, কিন্তু কাশফুলই রয়েছে। এইবার হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমরা চলে গিয়েছিলাম একটু কিছুক্ষণের জন্য লোনাভলা। এটা হচ্ছে লোনাভলা ড্যাম, বিশাল বড় ড্যাম। আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু দেখেছিলাম। মানে ওখানে একটা জায়গা রয়েছে যেখানে সবাই সূর্যাস্ত দেখতে যায়। এরও একটা গল্প আছে। আমি আগে দুবার এসেছি, একবার ওখানে যাওয়া হয়নি কোনো কারণবশত। দ্বিতীয়বার যখন পৌঁছোই তখন রীতিমতো সূর্যাস্ত হয়ে অন্ধকার হয়ে গেছে, তো আমি ওটা দেখতে পারিনি। তো বোন বললো যে ঠিক আছে দিদিভাই, এবার আমরা ঠিক প্রপার টাইমে বেরোবো যাতে সূর্যাস্তটা সেখানে দেখা যায়। আর সত্যি বিশ্বাস করুন, আমি হয়তো লাইভ করেছিলাম, অনেকে দেখেছেন। ওখানে এত সুন্দর ভিউ পয়েন্টটা মানে অসাধারণ লাগছিল। এই ড্যাম্পের ওখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরে ছবি তুলে বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখতে। এই তার রাস্তা চলেছি, এবং সেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তখন সূর্য ডুববো, তাই 10-15 মিনিট আগে একদম প্রপার টাইমে পৌঁছেছি। কিন্তু এত ভিড় দেখুন, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। মাঝখানে বলে রাখি, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে বলেছেন, আমারও ভীষণ ভালো লেগেছে আপনাদের কমেন্ট পেয়ে। এই দেখুন চারিদিকে শুধু লোক আর লোক, আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। কি অসাধারণ ভিউ! আর রয়েছে সেখানে বাঁদর আর গরু, কিন্তু সেগুলো উপেক্ষা করেই লোক নিজের মতন আনন্দ করছে। এই আস্তে আস্তে সূর্য মনে হয় ঢপ করে একটা নদীর জলের মধ্যে ডুবে গেল। নিচে পুরো শহরটা দেখা যায়। বোন বললো যদি আরেকটু আগে আসা যেত তবে পুরো শহরটার ভিউটা পেত, কিন্তু এখন ধোঁয়া হয়ে গেছে। তো এই দেখুন বাঁদর। আমার বোন বারবার বলছে যে দিদিভাই মোবাইল সাবধানে ফট করে কেড়ে নিতে পারে, তো আমি 2 হাতে ধরে চেপে ভিডিও করছিলাম আর কি। এরপরে আস্তে আস্তে সূর্যাস্ত হয়। এবার আমরা তো গেছি অনেকক্ষণ, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। আমরাও কিছু যেহেতু ভেজ খেয়ে গিয়েছিলাম, তো ভাবলাম ঠিক আছে, স্যাটারডে ছিল, বাড়িতে ভেজ খেয়েছি। ওখানে গিয়ে আমরা খেয়ে নিলাম কান্দাবাজি পেঁয়াজি, আর বড়া পাও নিয়েছিলাম, আর ম্যাগি, বাচ্চাগুলোর জন্য ম্যাগি আর চা। খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ গল্প টল্প করে ফিরছিলাম। এরপরে ফিরতে হলে লোনাভলা যাব আর চিকি কিনবো না, সেটা তো হতে পারে না, সেটা অসম্ভব ব্যাপার। চলে গিয়েছিলাম চিকির দোকানে, চারিদিকে শুধু চিকির দোকান। তো আমরাও সেখানে নর্মাল একটা অনেকবার আমি অনেক রকম নিয়ে এসেছি, কাজুর, রোজ প্যাটেল সব এরকম নিয়ে এসেছি, কিন্তু ঠিকঠাক মনে হয় আমার, যদিও বা গুড় বাদাম খেতে খুব একটা ভালোবাসি না, আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে, আমার বোনের বউ খুব ভালোবাসে, তো আমরা একবারে নর্মাল যেটা গুড় বাদাম আর কি সেটাই নিয়েছিলাম। প্রচুর অপশান আছে ওখানে, অনেকে নিচ্ছে। তো তারপরে চলে গিয়েছিলাম আমরা আরেক জায়গাতে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন।